কয়েল জ্বালাইতে সবাই পারে, কিন্তু মদন টাকের মতো টেকনিক কয়জনে জানে? আজকের ভিডিওতে আপনাকে করে দেখাবো মদন টাকের দারুণ কিছু টেকনিক, আর এই টেকনিক গুলো আপনাকে করে একেবারে ফ্রিতে দেখাবো এবং শিখাবো। পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা অনেক মজা পাইবেন এবং ভালো লাগবে। দেখেন, প্রথমে দেখাইতেছে অনেকগুলা কয়েল রাখার টেকনিক। এই টেকনিক গুলা শিখে রাখলে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় খুবই স্মার্ট ভাবে এই টেকনিক গুলো আপনারা কাজে লাগাইতে পারবেন। দেখেন, একটা ক্যানের ভিতরে কত সুন্দর ভাবে একটা কয়েল জ্বালাইছে। এরকম প্রত্যেকটা টেকনিকে কিন্তু খুবই অসাধারণ। দেখেন, এই যেখানে বালতির ভিতরে একটা কয়েল জ্বালাইছে, এইখানে আবার এক টুকরা ভাঙা কয়েল জ্বালাইছে। দেখেন নিচে ছাইগুলা পড়ে যাওয়ার কত সুন্দর ব্যবস্থা। তারপরে এখানে দেখেন কোরবানির সময় গরুর নাড়িবুড়ি পরিষ্কার করার জন্য মদনটা কত সুন্দর একটা টেকনিক ব্যবহার করছে। খুব সহজে দেখেন গরুর নাড়িবুড়ি পরিষ্কার হয়ে যাইতেছে। তারপরে দেখেন বাঁশের একটা কঞ্চি দিয়ে খুব চমৎকার একটা জিনিস তৈরি করছে, যেন বাইরে হওয়ার সময় জুতা হাত দিয়ে না ধরা লাগে, অটোমেটিকলি কঞ্চিটা দিয়ে পরা যায়। তারপরে বাইরে থেকে আইসা যেন জুতা খোলার সময় আবার হাত দিয়ে না ধরা লাগে, তার জন্য দেখেন জুতা খোলার জন্য আরেকটা জিনিস তৈরি করছে কাঠ দিয়া। তারপরে এখানে দেখেন একটা বাঁশ কেটে নিয়ে আসছে, এখানে জুতা ধুইয়া তারপরে শুকার ব্যবস্থা করে দিছে। তারপরে দেখেন রাস্তায় বৃষ্টির পানি উঠছে, এখন বৃষ্টির পানিতে কোনোভাবে জুতা ভিজানো যাইব না। হাতে ছিল ছাতা, ছাতাটা মেইলা তার উপরে পাড়া দিয়ে দেখেন রাস্তা পার হয়ে গেছে। উপস্থিত বুদ্ধি কত সুন্দর। তারপরে এখানে দেখেন বৃষ্টিতে ভিজা ছাতা যেন ঘর নষ্ট না হয়, তার জন্য বোতল কাইটা এখানে ছাতা রাখার একটা সুন্দর ব্যবস্থা করে দিল। এইখানে দেখেন কি করছে, বাচ্চাদের যে ওয়েট টিস্যু থাকে সেই ওয়েট টিস্যুর মুখের ভিতরে একটা প্লাস্টিক থাকে, সেই প্লাস্টিকটাকে খুইলা নিয়ে কত সুন্দরভাবে তার মোবাইলের সাথে লাগাইছে। এখন চাবি যেন না হারা যায়, এখানে চাবি লুকায় রাখছে আর কি। এইখানে দেখেন মদনটা এক ঢিলে দুই পাখি মারছে। গাড়ির এসিতে নিজেও হাওয়া খাইতেছে, আবার এখানে দেখেন কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা করতেছে। গাড়ির ভিতরে তো ফ্রিজ নাই, কিন্তু এসিটাকে কাজে লাগাইয়া কোল্ড ড্রিঙ্কস গুলাকে ঠান্ডা রাখতেছে। তারপরে এখানে দেখেন বউয়ের চুরি দিয়া তার স্কুটারটা তালা মারতেছে, তালাটা হারায় গেছে, তার জন্য দেখেন বউয়ের কাছ থেকে একটা চুরি খুলে নিয়ে আসা সুন্দরভাবে লক করে ফেলাইলো স্কুটার। বাদাম দীর্ঘদিন ভালো রাখার লেগা জিপলক ব্যাগের ভিতরে ভরছে, তারপর সেখান থেকে বাতাস গুলারে বাইর করে দিয়ে কত সুন্দরভাবে সুরক্ষিত করে ফেলাইলো। এরপরে এখানে দেখেন লোকাল একটা মোজা কিনছে, সাদা মোজা। তারপরে সেই মোজাটার ভিতরে এখানে নাইকের যে লোগো থাকে সেই লোগোটা আঁকতেছে, আর সেই লোগোটা আগার স্টাইল দেখেন মোবাইলের ভিতরে নাইকের লোগো বাইর করছে, তারপরে মোজার ভিতরে ঢুকায় মার্কার দিয়ে আঁকছে। মদনটাকে এর উপস্থিত বুদ্ধি দেখলে অনেকের হাসি পায়, কিন্তু মজার ব্যাপার হইলো মদনটা হাতের কাছে যা কিছু পায় তা দিয়ে কাজ চালায় নাই, কোনো কাজে সে ঠেকা থাকে না। দেখেন এখানে একটা বেলচা ছিল হাতের কাছে, কোদাল নাই, তার জন্য বেলচাটারে কোদাল বানায় ফেলাইছে। এখন জমিতে দেখেন এটা দিয়ে চাষ করতেছে আর কি, কোদাল দিয়ে মাটি কাটতেছে। এইখানে আবার ভাঙা চেয়ারের নিচের অংশ দিয়া ডিজিটাল অত্যাধুনিক একটা ডাইনিং টেবিল তৈরি করছে। মদন টাকের মাথায় কত বুদ্ধি দেখেন। মাঠে কাজ করতে যাওয়ার আগে মাথার সাথে প্লাস্টিকের বোতল দিয়া ছাতা আটকায় নিছে, যেন কাজ করার সময় মাথায় রোদ না লাগে। কত বুদ্ধি। আজকে আপনি করে মদন টাকের এমন কিছু মজার টেকনিক দেখামো, যেগুলো দেখলে ব্যাপক বিনোদন পাইবেন আর শিখা রাখলে ভবিষ্যতে কাজে লাগাইতে পারবেন। বাসায় যদি মোবাইলের কোনো স্ট্যান্ড না থাকে, তাইলে মদন টাকের মতো পায়ের মোজা খুইলা সেটার মধ্যে মোবাইলের ব্যাক কভার ঢুকাইতে হইব। তারপরে মোবাইলটা আটকাইয়া একটা লাঠির সাথে লাগাই দিলেই বৈশা দূর থেকে মোবাইলের ভিডিও দেখা যাইব। মদন টাকের মাথায় চিকন বুদ্ধির অভাব নাই। দেখেন পায়ের সাথে পানির পাইপটা লাগাই নিছে, এখন দেখেন পরিষ্কার করতে সুবিধা হইব। একসাথে ঝাড়ু এবং পরিষ্কার দুইটাই হয়ে গেল। তারপরে এখানে দেখেন বাচ্চার পিঠ যেন সোজা থাকে, তার লেগে এখানে একটা হ্যাঙ্গার লাগাই দিছে। পড়ার টেবিলে নুয়ে পড়তেছিল, এই জন্য হ্যাঙ্গার লাগা সোজা করে দিল। রাস্তার উপরে গাড়ি রাইখা মদনটা গেছে বাজার করতে, আর দেখেন নিচে একটা প্যান্ট আর জুতা রাইখা দিছে, মানুষ যেন মনে করে গাড়ি নষ্ট হয়ে গেছে। নিচে কেউ শুয়ে গাড়ির কাজ করতেছে। কি বুদ্ধি। এইখানে দেখেন আবার কি করছে, একটা পলিথিনের ভিতর দিয়া মুখা লাগাইছে আর বাইরে দিয়া বোতলটারে ঝুলাইছে। দেখেন একটা পলিথিনের সাথে অনেকগুলা খালি বোতল রাখা দিছে, কত সুন্দর একটা টেকনিক। আর এই খালি বোতল গুলারে সে কি করে সেটা আপনাদেরকে দেখাইতেছি। এই খালি বোতল গুলারে তার গাছে যখন ভুট্টা ধরে, সেই ভুট্টা গুলো ঢাইকা রাখার জন্য ব্যবহার করে, যেন ভুট্টার ক্ষতি না হয়। আর এখানে দেখেন একটা 5 লিটারের বোতল দিয়া কত সুন্দর ভাবে কুয়া থেকে পানি তুলতেছে। আপনারা চাইলে এরকম একটা 5 লিটারের বোতল দিয়া খুব সুন্দর ভাবে এই টেকনিকে পানি তুলতে পারেন নিচে থেকে উপরের দিকে। মদনটা যখন জমিতে কীটনাশক দেয়, তখন পাশের জমিতে যেন কীটনাশকটা না যেতে পারে, তার লেগে বাজারের ব্যাগ কাইটা এই জিনিসটা বানায় নিছে পর্দার মতো করে। এইখানে দেখেন একটা বস্তা কাইটা নিছে, আর বস্তার মধ্যে বসাইছে একটা বালতি, আর সেই বালতিতে নিচে ছাই, আর এই ছাইগুলা জমিতে দিতেছে কত সুন্দর টেকনিক ব্যবহার করে, যেন পোকামাকড়ের আক্রমণ না হয়। আর এখানে দেখেন প্লাস্টিকের 2টা বোতল কাইটা নিছে, সেই বোতল 2টা দিয়া খুব সুন্দর সঠিক জায়গা মতো সার দিতেছে জমিতে। এরপরে দেখেন এখানে একটা মোটা গ্যালন কাইটা সুন্দর মতো একটা বেলচা বানাইতেছে, আর এই বেলচাটা ঘরের কাজে ব্যবহার করব। তারপরে এইখানে দেখেন আরেকটা গ্যালন কাটছে, এইটা কাইটা খুব সুন্দরভাবে একটা মাল্টিপ্লাগ বানাইছে, তারগুলারে গুছায় রাখলো। তারপরে এইখানে দেখেন আরেকটা গ্যালন কাইটা জিনিসপত্র রাখার লেগে একটা জিনিস তৈরি করছে, এটা চাইলে তালাও আটকায় রাখতে পারবো, দেখেন গলায় ঝুলায় হাঁটতে পারবো। তারপরে দেখেন মাছ ধরতে গেছে মদনটা, আর সাইকেলের সিট খুলে নিয়ে গেছে। এখানে দেখেন মাটির মধ্যে পুইতা তারপরে বৈশা মাছ ধরতেছে, কত বুদ্ধি। এরপরে দেখেন এখানে একটা চুলা বানাইছে, কিন্তু এত বড় একটা লাকড়ি চুলার মধ্যে ঢুকতেছে না, এই জন্য পাতিল সরাইয়া তারপরে বিশাল বড় লাকড়িটারে চুলার মধ্যে ঢুকাই দিল। মানে এটা কোনো না কোনো ভাবে দিতে হইব, মদন টাকের মাথায় যেটা আসছে ওটা করবই। যাওগা সামনের দিকে আউগা। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে আপনাকে মতামত জানান, আর এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এরকম মজার ভিডিও পাইতে হলে ফেসবুক ইউটিউবে আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।